আবার তুই সামনে দোকান ক্যামেরা সামনে কক্সবাজারের ডিসি সাহেবের আজকে ৬২তম বডি খেলার আজকে ফাইনাল খেলা চলছে। এখন ফাইনাল খেলা একদিকে খেলছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন দিদার বলি, অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন উখিয়ার শামসু বলি। আপনারা এখন দেখতে পাচ্ছেন উখিয়ার শামসু বলি এবং রামুর উমখালির দিদার বলি তারা ফাইনাল খেলা খেলছেন। গত কয়েকদিন আগেও চট্টগ্রামের ঐতিহাসিক জব্বরের বলি খেলায় এই শামসু বলিকে পরাজিত করে দিদার বলি চ্যাম্পিয়ন হয়েছে। দর্শক, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু কক্সবাজারের মাঠে এটি দিদার বলির শেষ খেলা। সে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সে জব্বরের বলি খেলায় শেষবারের মতো এবার চ্যাম্পিয়ন হওয়ার পরে ঘোষণা দিয়েছেন সে জব্বরের বলি খেলায় আর অংশগ্রহণ করবেন না, এবং ইতিমধ্যে সে বলে রেখেছেন কক্সবাজারের এই ডিসি সাহেবের বলি খেলায় সে শেষবারের মতো অংশগ্রহণ করছেন। তবে দর্শকদের একটা চাহিদা এবং সকলের একটা আশা দিদার বলি তার এই খেলা চালিয়ে যাবেন। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দিদার বলি এবং শামসু বলির মধ্যে। একজন আরেকজনকে পরাজিত করার জন্য জোর লড়াই চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় 10 মিনিটের মতো খেলা চলেছে। 10 মিনিটের খেলার মধ্যে কেউ কাউকে এখনো পরাজিত করতে পারেননি। দর্শক, খুব টান টান উত্তেজনা খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার বিশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। হাজার হাজার দর্শক কিন্তু এই খেলা দেখার উপভোগ করছেন। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আজকের দর্শক সমাগম কেমন হয়েছে, আপনারা খেলা উপভোগ করুন। অবশ্যই যুগ্ম চ্যাম্পিয়ন হবে না ঘোষণা হয়েছে, আপনাদের ধরে ধরে ফেলে দেখাতে হবে। যুগ্ম চ্যাম্পিয়ন হবে না, কক্সবাজার জেলা প্রশাসকের কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলার কমিটি থেকে ঘোষণা দেওয়া হয়েছে
আজকে কোনো যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না। যতদিন দিদার ভাই বলি দেশে থাকে এতদিন কক্সবাজার স্টেডিয়ামে বলি খেলা চলবে। যুগ্ম চ্যাম্পিয়ন যদি ঘোষণা করা হবে না, একজন একজনকে পরাজিত করতে হবে। বিভিন্ন দূরপাল্লা থেকে বলিগণ দিদার বলিকে কিন্তু ধরে ফেলেছেন শামসু বলি। শামসু বলির চেষ্টা দিদার বলিকে পরাজিত করার জন্য। জোর লড়াই চলে যাচ্ছে, দর্শকদের উত্তেজনা। শামসু বলি কিন্তু দিদার বলির কোমর ধরে ফেলেছেন। দিদার বলি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শামসু বলিকে যে ধরে ফেলেছেন যাতে সেরা পাওয়ার জন্য। দর্শকদের মধ্যেও কিন্তু টানটান উত্তেজনা দেখা যাচ্ছে। তুমুল লড়াই হচ্ছে কিন্তু। এখনো ছাড়েননি শামসু বলি দিদার বলিকে। দিদার বলি মাটিতে পড়ে আছেন, শামসু বলি তার কোমর ধরে আছেন। টান টান উত্তেজনা। এখানে কাছে যাওয়ার সুযোগ নেই। দিদার বলিকে কিন্তু কোপকাত করার চেষ্টা করছেন ওখিয়া শামসু বলি। আপনারা দেখতে পাচ্ছেন দিদার বলি চেষ্টা চালাচ্ছেন ওঠার জন্য, কিন্তু শামসু বলি তাকে ছাড়ছেন না। দুর্দান্ত লড়াই চলছে দিদার এবং শামসুর মাঝে। দিদার বলি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওঠার জন্য এবং তার কৌশলে সে শামসু বলিকে পরাস্ত করার চেষ্টা করছেন, কিন্তু শামসু বলি দিদার বলিকে যে মাঠের মধ্যে ফেলিয়ে দিয়েছে, তাকে উঠতে দিচ্ছেন না। শামসু বলি কিন্তু দিদার বলিকে শক্ত করে ধরে আছেন। দিদার বলি শামসু বলি কবজা থেকে ওঠার চেষ্টা করছেন, কিন্তু এখনো সে উঠতে পারেননি। আপনারা সকলে বসে পড়ুন, কষ্ট করবেন না। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে ডিসি সাহেবের ৬২তম বলি খেলার ফাইনাল খেলা চলছে। তুমুল লড়াই ইতিমধ্যে কিন্তু আমরা দিদার বলি আর শামসু বলির মাঝে ১৪ মিনিট খেলা দেখেছি। আমাদের কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক বলি শফিকুর রহমান কিন্তু তিনি উৎসাহ দিয়ে যাচ্ছেন সবাইকে। দেখতে পাচ্ছেন যে শামসু বলির সমর্থকরা দিদার বলি এই মুহূর্তে গত ৩ থেকে ৪ মিনিট ধরে কিন্তু শামসু বলির কবজা থেকে সে রেহাই পাওয়ার চেষ্টা করছেন। শামসু বলি তার কোমরের মধ্যে শক্ত করে ধরে কিন্তু তার মাটিতে ফেলে আছেন। উভয় বলে কিন্তু এখন কৌশলে চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন
দর্শক মাঠের মধ্যে কিন্তু দুই বলির সমর্থকেরা কিন্তু তারা টান টান উত্তেজনা তারা উপভোগ করছেন। এর মধ্যে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠের মধ্যে অবস্থান নিয়েছেন। তারা দর্শকদের খেলার মাঠে না প্রবেশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে যেহেতু কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে কোনো যুগ্ম চ্যাম্পিয়ন হবে না, সুতরাং এখানে একজন চ্যাম্পিয়ন হবেন এবং পয়েন্টের ভিত্তিতে এই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। দিদার বলি চেষ্টা করছেন শামসু বলির কবজা থেকে বেরিয়ে আসছে। শামসু বলিও চেষ্টা করছেন দিদার বলিকে পরাস্ত করতে। দিদার বলি গত এক যুগের বেশি সময় ধরে চ্যাম্পিয়ন হয়ে আসলেও গত বছর শামসু বলি কিন্তু দিদার বলিকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় এবং শামসু বলি নতুনভাবে উত্থান হয়েছে বলি খেলায়। শামসু বলি উখিয়ার ফলিয়াপাড়ার সন্তান। দিদার বলি যেহেতু ইতিমধ্যে জব্বারের বলি খেলা থেকে অবসর নিয়েছেন, আগামীবার শামসু বলি সবচেয়ে ফেভারিট চ্যাম্পিয়ন বলি হিসেবে সে অংশগ্রহণ করবেন। তবে আজকের খেলা কিন্তু এখনো উপভোগ্য চরম উত্তেজনার খেলা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি 17 মিনিট ধরে এই খেলা চলছে। এখনো কেউ কাউকে পরাজিত করতে না পারলেও দিদার বলি কিন্তু শামসু বলির কাছে কুপকাত হয়ে আছেন। শামসু বলি চেষ্টা করছেন দিদার বলিকে পরাজিত করার জন্য। মাঠে যে রেফারি আছেন, রেফারি দুই বলের সাথে কথা বলছেন কেউ কোনো স্যারেন্ডার করবেন কিনা, কিন্তু কেউ স্যারেন্ডার করবে না বলে জানিয়ে দিয়েছেন রেফারিকে। টান টান উত্তেজনা কিন্তু আজকের এই বলি খেলায় আপনারা দেখতে পাচ্ছেন। কক্সবাজারের ডিসি সাহেবের বলি খেলায় হাজার হাজার দর্শক কানায় কানায় পরিপূর্ণ আজকের এই স্টেডিয়াম। এই মুহূর্তে বাংলাদেশের দুই সেরা বলি এই বলি খেলায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে প্রায় 20 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে পরাজিত করতে পারেনি। শামসু বলি কিন্তু দিদার বলির কোমর ধরে দিদার বলিকে মাটিতে ফেলে কুপকাত করার চেষ্টা করছেন। দীর্ঘ প্রায় 20 মিনিটের খেলা চলছে। বিগত 8 থেকে 9 মিনিট ধরে দিদার বলি শামসু বলির কবজা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন। দিদার বলি উঠে দাঁড়ানোর চেষ্টা, শামসু বলি তাকে জাপটে ধরেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিদার বলি আর শামসু বলি একে অপরকে পরাজিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কক্সবাজারের ডিসি সাহেবের বলি খেলায় ফাইনাল খেলা চলছে। গত 22 মিনিট ধরে এই ফাইনাল খেলা চলছে। একদিকে অংশগ্রহণ করছেন চ্যাম্পিয়ন দিদার বলি, অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন উখিয়া শামসু বলি। গত 10 মিনিটের অধিক সময় ধরে কিন্তু শামসু বলি দিদার বলিকে কবজা করে কোমরে ধরে মাটিতে ফেলে রেখেছেন। দিদার বলি বারবার ওঠার চেষ্টা করলেও তিনি এখনো পর্যন্ত সফল হননি। দিদার বলি চেষ্টা চালিয়ে যাচ্ছেন শামসু বলির কবজা থেকে রেহাই পাওয়ার জন্য। দেখেন দর্শক, কি পরিমাণ দর্শক আজকের এই ফাইনাল খেলা উপভোগ করছে। দর্শক দেখেন, যতক্ষণ বিঘ্ন পাবে দুই বলির লোকে আলোচনা হয়ে তারও হয়ে যতক্ষণ বিঘ্ন পাবে মিট বাজিলে আশা রইল। দর্শক আপনারা দেখছেন দুই বলির খেলা কিভাবে চলছে আজকে কক্সবাজার বিশ্বেষ্ট রোডামিয়া স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন দিদার বলি, 16 বারের চ্যাম্পিয়ন দিদার বলি কিন্তু 10-12 মিনিট সময় ধরে কিন্তু কুপকাত হয়ে আছেন উখিয়ার নতুন বলি সেনসেশন শামসু বলির কবজায়। দিদার বলি আপ্রাণ চেষ্টা করছেন সে কবজা থেকে বের হয়ে আসতে, নানা কৌশল অবলম্বন করছেন, পায়ের কৌশল অবলম্বন করছেন। 25 মিনিট ধরে এই খেলা চলছে। দর্শকরা খুব সুন্দরভাবে উপভোগ করছে এই বলি খেলাটা। দিদার বলিকে ফেলার চেষ্টা শামসু বলির। শামসু বলি চেষ্টা করছেন দিদারকে ফেলার জন্য। দুজনের মধ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই বলি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার বিশ্বেষ্ট রোডামিয়া স্টেডিয়ামে ডিসি সাহেবের বলি খেলার 62তম আসর। এখন ফাইনাল খেলা গত 25 মিনিটের অধিক সময় ধরে চলছে। রামু রুমখালির দিদার বলি, যিনি 16 বারের চ্যাম্পিয়ন, তার সাথে আছেন উখিয়া শামসু বলি নতুন চ্যাম্পিয়ন। চেষ্টা করার তুমুল লড়াই চলছে। দিদার বলির কবজা থেকে শামসু বলির কবজা থেকে দিদার বলি ইতিমধ্যেই বের হয়ে এসেছেন। দর্শকরা কিন্তু ইতিমধ্যেই মাঠে প্রবেশ করে গেছেন। দর্শকদের কারণে কিন্তু খেলার একটু বিশৃঙ্খলা, কারণ দীর্ঘ 12 থেকে 14 মিনিট
শামসু বলির কবজা থেকে দিদার বলি বেরিয়ে আসতে পেরেছেন। কেউ সামনে আসবেন না তোরা, এখনো দর্শক। শেষ হয়নি, কেউ সামনে আসবেন না, উত্তেজনা চলছে, কেউ সামনে আসবেন না, দুই বলির দর্শক এখনো ভক্তদের মধ্যে শেষ হয়নি, উত্তেজনা। কেউ সামনে আসবেন না। আপনারা যে যেখানে আছে ওখানে দাঁড়িয়ে যান। এক পক্ষ দাবি করছেন শামসু বলি ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন, ওখানে তবে আপনারা কেউ বলতে পারবেন না, কেউ সামনে আসবেন না, দুই পক্ষের মাঝে এখনো কোনো সবাই বসে পড়ুন, কেউ সামনে আসবেন না, কেউ সামনে আসবেন না। টানটান উত্তেজনা চলছে কিন্তু দুই বলি আবারও লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুই বলি তারা মাথায় পানি দিয়ে নিজের শরীর ভিজিয়ে নিজের শরীর জুড়িয়ে নিচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শামসু বলি এবং দিদার বলি তারা আবারও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। বিচারক হিসেবে আছেন সাবেক চ্যাম্পিয়ন জেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব শফিকুর রহমান কোম্পানি, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হালাল উদ্দিন কবির, সাবেক বলি শফিকুর রহমান আগে বলি খেলতেন এবং তিনি চ্যাম্পিয়ন ছিলেন কক্সবাজারের বলি শফিকুর রহমান, আছে জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজকের রেফারি জসিমউদ্দিন, হারুনুর রশিদ সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আছেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অরূপ বড়ুয়া অপু। আবার শুরু হয়েছে দিদার বলি আর শামসু বলির লড়াই, আপনারা দেখতে পাচ্ছেন। পঁচিশ মিনিটের প্রথম ধাপের লড়াইয়ে কেউ কাউকে পরাজিত করতে পারেননি, তবে শামসু বলি 15 মিনিট সময় ধরে কিন্তু দিদার বলিকে উপকার করে রেখেছিলেন। দর্শক টান টান উত্তেজনা দুই বলির সমর্থকদের মধ্যে। উখিয়ার শামসু বলি এবং রামুর দিদার বলি দুজনেই কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী। গত 4 বছর ধরে কিন্তু তারা একজন আরেকজনের সাথে বলি খেলে আসছেন। চেষ্টা চলছে দিদার বলির, শামসু বলিও কৌশল অবলম্বন করছেন। রেফারি কিন্তু কথা বলছেন, কমিটির পক্ষ থেকে বারবার জানিয়ে দেওয়া হচ্ছে কোনো যুগ্ম চ্যাম্পিয়ন হবেন না। দিদার বলি ইতিমধ্যেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী অবসর গ্রহণ করেছেন, তবে কক্সবাজারের বলি খেলায় তিনি বলি খেলা চালিয়ে যাবেন বলে কক্সবাজারের দর্শকরা আশা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন দুই শক্তিশালী বলি দিদার বলি এবং শামসু বলি। কক্সবাজারের গৌরব দুই বলি শামসু এবং দিদার। শামসু বলি গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন বিভাগে এই বলি খেলা কিন্তু
গ্রাম বাংলার ঐতিহ্য। আমাদের বৃহত্তর চট্টগ্রামে এই বলি খেলার ঐতিহ্য এখনো আছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এই দুই জেলার মধ্যে বলি খেলাটি সবচেয়ে বেশি প্রচলিত এবং এটা ঐতিহ্যবাহী একটি খেলা হিসেবে ইতিমধ্যেই বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে কিন্তু আপনারা এই খেলা দেখতে পাচ্ছেন। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবেক বলি শফিকুর রহমান, তিনি সার্বক্ষণিক মনিটর করছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। আছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করছেন, কারণ এখনো যেহেতু কেউ কাউকে হারাতে পারেনি, সুতরাং কি করা যায় এই অবস্থায়। যেহেতু যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা হবে না বলে তারা জানিয়ে দিয়েছেন কমিটির পক্ষ থেকে। এখন কি করা যায় এটা নিয়ে কিন্তু ডিসি সাহেবের বলি খেলা আয়োজক কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করছেন। এখানে এখনো কিন্তু দুই বলি একজন আরেকজনকে পরাজিত করার চেষ্টা করছেন। দর্শক, আমাদের মাঝে আছেন কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আহসান সুমন, আছেন আমাদের আমানুল হক বাবুল বলি, দেখতে পাচ্ছেন কক্সবাজারে কর্মরত অসংখ্য সাংবাদিক কিন্তু এখানে কাজ করছেন। আমাদের বাবু, ফরাজ, মামুন, চলছে কবকাত করার লড়াই। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা শামসু বলি এবং দিদার বলি একজন আরেকজনকে পরাজিত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু দুজনের কৌশলের কাছে কেউ কারো কাছে পরাজিত হচ্ছেন না। এর মধ্যে কিন্তু কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বারবার জানিয়ে দেওয়া হচ্ছে আজকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না। আমাদের মধ্যে উপস্থিত আছেন কক্সবাজার রামু আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমন সারওয়ার কমল, তিনিও আমাদের সাথে এই মুহূর্তে ধারাভাষ্যে জয়েন করবেন। দর্শক, গত প্রায় 35 মিনিট ধরে এই খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন দুই বলির সাথে কিন্তু কক্সবাজার ক্রীড়া সংস্থা এবং কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলার যে কমিটি আছে, আয়োজক কমিটি, তারা কথা বলছেন। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে, সুতরাং তাদের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এখন দুই বলির সাথেও তারা কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আহসান সুমন, সাথে আছেন আমানুল হক বাবুল, কক্সবাজারের অন্যান্য সংবাদকর্মীরাও কিন্তু এখন খেলা উপভোগ করছেন। আছেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমন সারওয়ার কমল। আপনি খেলা কেমন উপভোগ করছেন? এমপি সাহেব, এখন আপনি কেমন উপভোগ করছেন খেলা? বেশি ভালো খেলা হচ্ছে, ইনশাআল্লাহ দিদার বলে জিতবে।
কমল সাহেব কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি দিদার বলির পক্ষ অবলম্বন করছেন। আয়োজক কমিটি কিন্তু তাদেরকে 5 মিনিট সময় নির্ধারণ করে দিয়েছেন। 10 মিনিট দন না, 5 মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে। গা ফুঁকি বেলো, গা ফুঁকি বেলো। আর 5 মিনিট খেলা চলবে। 5 মিনিট খেলা চলবে। আমাদের আম্পায়ার আছেন। 5 মিনিট যদি একজন 5 মিনিট খেলা চলবে। 5 মিনিটের মধ্যে যদি একজন আরেকজনকে পরাজিত করতে না পারেন তাহলে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত হবে। যেহেতু এখানে যুগ্ম চ্যাম্পিয়ন করার সুযোগ নেই, মাঠের মধ্যে কিন্তু প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক, গ্যালারি ভর্তি দর্শক, গ্যালারি ছেড়ে মাঠেও চলে এসেছেন দর্শক। এই শামসু গা ফুঁসো। হাজার হাজার দর্শক আজকে এখানে আরেকজন বলি অংশগ্রহণ করেছেন, নারী বলি জীবনারা বলি। তিনি এককভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। তুমুল লড়াই চলছে, কিন্তু 5 মিনিট সময় বেঁধে দিয়েছেন। মাঠের পশ্চিম পাশে অবস্থান করছেন দিদার বলির সমর্থকরা এবং মাঠের পূর্ব পাশে অবস্থান করছেন শামসু বলির সমর্থকরা। দর্শক ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দুই বলি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পাঁচ মিনিটের মধ্যে ইতিমধ্যে 1 মিনিট সময় অতিক্রম হয়ে গেছে, আর 4 মিনিটের খেলা আছে। টান টান উত্তেজনা, প্রায় 40 মিনিট ধরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই ফাইনাল খেলা উপভোগ করছেন হাজার হাজার দর্শক। দিদার বলি এবং শামসু বলি তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একজন আরেকজনকে পরাজিত করতে। দর্শক আপনারা দেখছেন আয়োজক কমিটির অহংকার। আমাদের শফিকুর রহমান কোম্পানি বলি তিনি তুমুল ভাবে এই খেলার দর্শক আহত হয়েছেন। শামসু বলি বমি করছেন। শামসু বলি কিন্তু মাঠের মধ্যে পড়ে গিয়েছেন আহত হয়ে। তিনি অভিযোগ করেছেন তার গলা টিপে ধরা হয়েছে। চিকিৎসকরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। তারা শামসু বলিকে চিকিৎসা করছেন। মামা সিং, ডাক্তার মামা সিং। ইতিমধ্যেই দিদার বলির সমর্থকরা আয়োজকদের মধ্যে সিদ্ধান্ত আসছে
দিদার চ্যাম্পিয়ন কক্সবাজার দেশি দলের মেলে খেলা ও বৈশাখী মেলা 2017 প্রায় 43 মিনিট খেলার পরে প্রায় কেউ খাতে হারাতে পারে নাই। তাই আজকের বিচারকের সিদ্ধান্তে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। দর্শক, যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে দিদার বলি এবং শামসু বলি দুজনকে। 45 মিনিট ধরে এই খেলা চলেছে। যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে দিদার বলি এবং শামসু বলি দুজনকে। সামনে থেকে চলে যাওয়ার জন্য জানাচ্ছি, আরো দূরে চলে যান, আরো দূরে চলে যান। শুধু দিদার বলে, শামসু বলে, জীবন বলে, কাসেম বলে, মোহাম্মদ হোসেন রাসেল বলে। এই দিদার বলে, শামসু বলে, জীবন বলে এবং কাসেম বলে, মোহাম্মদ হোসেন রাসেল, এই ছয়জন মাত্র আমাদের সামনে আসবে। বাকিরা সবাই চলে যান, আরো দূরে যান। যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে দিদার বলি এবং শামসু বলিকে। মুখিয়ার দিদার শামসু বলি এবং রামুর দিদার বলি। আমাদেরকে জায়গা করছেন না। সাংবাদিক ভাইরা এক পাশে চলে যান, সাংবাদিক ভাইরা এক পাশে চলে যান। আমাদেরকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিদার বলি এবং শামসু বলিকে মেলা 2017 যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে কক্সবাজার রাওয়া আসনের মাননীয় সংসদ সদস্য জেলা দরখাস্ত এবং সরোয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজধানী প্রদেশের মাননীয় সংসদ সদস্য জনাব আশিকুল্লাহ রশিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি কক্সবাজার জেলার